ক্যামেরাম্যান তো আজকে অস্থির হয়ে গেছে। এই হচ্ছে 10,400 টাকা। হাঁস মুরগি গরু ছাগলের মধ্যে আমার সবচেয়ে অপছন্দের একটি আহ, পোষা প্রাণী ছিল হাঁস। এটা আমি একদম পছন্দ করতাম না, কিন্তু আমি ইদানিং সিদ্ধান্ত নিয়েছি যে কিছু হাঁস পালন করব। তো আমি এই হাঁস পালন করার জন্য যে আমি একটা ঘর দিয়েছি, এই ঘরটাতে আমার কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এটা কিন্তু আহ, খুব ভালো করে দেওয়া হয়নি, সিম্পলের মধ্যে এক চালা। এই ঘরটাতে আমি মোট 10টি খাম ব্যবহার করেছি। তো একটি খাম আমি রেডিমেড খাম বাজার থেকে কিনেছি। প্রতিটা খাম আমার কাছ থেকে দাম নিয়েছে 380 টাকা। 380 টাকা, 10টির দাম হচ্ছে 3800 টাকা। আমি খাম কিনেছি 3800 টাকা। আর এ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু পুরান টিন। দেখেন, এই পুরান টিনগুলো আমি 30 টাকা কেজি দরে কিনেছিলাম ভাঙারির দোকান থেকে। তারপর উপরে, চালের উপরে আমি একদম নর্মাল যে টিনগুলো আছে, একদম হালকা, সেই হালকা টিনগুলো আমি 14 পাতা কিনেছি। প্রতি পাতা নিয়েছি আমার কাছ থেকে 400 টাকা করে। 400 টাকা গুণন 14, তাহলে আহ, এখানে হয়েছে আমার 5,600 টাকা। 5,600 আর হচ্ছে 3800, তাহলে হচ্ছে 9,400 টাকা। আর আমি কিছু লোহা, কিছু জিআই তার, কিছু আপনার হচ্ছে, এই যে দেখেন আমার এপাশে একটা দরজা করেছি, সামনে একটা দরজা ছিল আর এই পাশে আরেকটা দরজা। তো এইসব আহ, এই সিরকল, কবজা, এগুলো কিনতে কিছু টাকা লেগেছে। আর হচ্ছে আপনার ওই নেট, যাই হোক, একটা ডিম পেরেছে। এই নেটটা এটা হচ্ছে তারের। এই নেটটা হচ্ছে 11 টাকা স্কোয়ার ফিট নিয়েছে। এখানে আমার 1,000 টাকা নেট লেগেছে, তাহলে দেখা যাচ্ছে 9,400 যোগ হচ্ছে 1,000, এই হচ্ছে 10,400 টাকা। আর আমি সুতার সুতার আমার সুতার লাগেনি। আমি যে কাজটা দেখি সেই কাজটা আমি নিজেই করতে পারি। তো সময় সময় আমি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, তো আমি যখন সময় পেয়েছি সকাল, সন্ধ্যা, আম, শুক্রবার, এরকম টাইমে আমি অনেক সময় নিয়ে এই ঘরটি প্রস্তুত করেছি। তো আমার কোনো সুতার খরচ লাগেনি। সেজন্য আমি এই ঘরটা মাত্র 10,400 টাকায়, এই আরো অন্যান্য আনুষঙ্গিক আমি হয়তো আরো 500 টাকা ধরলাম বা 600 টাকা ধরলাম, তাহলে আমার টোটাল 11,000 টাকা খরচ হয়েছে। এই এই এখানে আমি 200টি হাঁস পালন করব। এই 200টি হাঁস পালন করার জন্য আমি টোটাল 11,000 টাকা খরচ করে এই সুন্দর একটি ঘর নির্মাণ করেছি। ঘরটি কেমন হয়েছে, বাইরে দাও, বাইরে থেকে দেখো ঘরটি কেমন হয়েছে। যেহেতু আমি নিজেই সুতার, মানে সুতার আমি নিজেই, তো ঘরটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি নিজে সময় সময় করে এই ঘরটি দিয়েছি। আরেকটু পিছিয়ে দেখালে হয়তো ভালো হইতো। এই ঘরটি কেমন হয়েছে সকলে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরাম্যান তো আজকে অস্থির হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।